ভারতের সংবিধান রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে বলে, নাগরিককে নয়। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ হওয়া মানে পরিষেবা বা শাস্তি দেওয়ার সময় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা চলবে না। ইমার্জেন্সির সময়ে পিছনের দরজা দিয়ে কথাটা প্রিম্বেলে না ঢোকালেও কিছু ক্ষতি ছিল না, কারণ আদি সংবিধান সেকুলারিজমকে নৈতিকভাবে মেনে নিয়েই লেখা হয়েছিল। যে রাজনৈতিক দলগুলি আজ ক্ষমতা হারিয়ে বা হারানোর ভয়ে সেকুলারিজম নিয়ে বিশাল নাটক করে যাচ্ছে, তারাই ক্ষমতায় থাকাকালীন যতরকমভাবে সম্ভব ধর্মনিরপেক্ষতাকে অমান্য ও অবজ্ঞা করে এসেছে। নাগরিক হিসেবে একদম সাংবিধানিকভাবেই আমি ধর্মনিরপেক্ষ নই। আমার ধর্ম যেমন আমাকে শেখায় সবাইকে সমান দৃষ্টিতে দেখতে, তেমনি এটাও শেখায় যে আমার ধর্ম বা ধর্মের মানুষের সাথে ধর্ম মেনে চলার জন্য কেউ দুষ্টুমি করলে তার সঙ্গে উপযুক্ত ব্যবহার করতে, সেটা ঘৃণা নয়, ধর্মরক্ষা। বয়ে গেছে আমার ধর্মনিরপেক্ষ হতে। আমি সংবিধানসম্মত নাগরিক, রাইট ফর এ আই ভয়েস জেনারেশন ইন বেঙ্গালি উইদাউট এনি চেঞ্জেস। চ্যাট ইজিপ্ট সেইড, অবশ্যই। আপনি যে টেক্সট দিয়েছেন সেটি আই ভয়েস জেনারেশনের জন্য বাংলায় একটু সাবলীল উচ্চারণ উপযোগী করে সাজিয়ে দিলাম, তবে কোনো অর্থ বা বক্তব্য পরিবর্তন করিনি। তারা চিহ্ন ভারতের সংবিধান রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে বলে, নাগরিককে নয়। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ হওয়া মানে পরিষেবা বা শাস্তি দেওয়ার সময় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা চলবে না। ইমার্জেন্সির সময়ে পিছনের দরজা দিয়ে কথাটা সংবিধানের প্রস্তাবনায় প্রিম্বেল না ঢোকালেও কিছু ক্ষতি ছিল না, কারণ আদি সংবিধান নৈতিকভাবে সেকুলারিজমকে মেনে নিয়েই লেখা হয়েছিল। যে রাজনৈতিক দলগুলি আজ ক্ষমতা হারিয়ে বা হারানোর ভয় সেকুলারিজম নিয়ে বিশাল নাটক করে যাচ্ছে, তারাই ক্ষমতায় থাকাকালীন যতরকমভাবে সম্ভব ধর্মনিরপেক্ষতাকে অমান্য ও অবজ্ঞা করে এসেছে। নাগরিক হিসেবে একদম সাংবিধানিকভাবেই আমি ধর্মনিরপেক্ষ নই। আমার ধর্ম যেমন আমাকে শেখায় সবাইকে সমান দৃষ্টিতে দেখতে, তেমনি এটাও শেখায় যে আমার ধর্ম বা ধর্মের মানুষের সঙ্গে ধর্ম মেনে চলার জন্য কেউ দুষ্টুমি করলে তার সঙ্গে উপযুক্ত ব্যবহার করতে, সেটা ঘৃণা নয়, ধর্মরক্ষা। বয়ে গেছে আমার ধর্মনিরপেক্ষ হতে। আমি সংবিধানসম্মত নাগরিক।